আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর অনেক দিন পর ব্লগ নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, বেশি কথা না বলে আমি রেডি হয়ে গেছি, এখন সোজা রাখাল রাজার মন্দিরে যাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেডি হওয়ার সাথে সাথে একটু বাইরে বেরিয়ে দেখছি, চোখে পড়লো এই বিকেলের আকাশটা। এতটা সুন্দর লাগছে বিকেলের ওয়েদারটা, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করলে কেমন হয়, সেই কারণে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এরপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি। অনেক দিন পর ভাবনা চিন্তা করে ভাবলাম যে আমরা সবাই মিলে একটা মন্দিরে যাই, আর সেই মন্দিরটার নাম হলো রাখাল রাজার মন্দির। আর আজকের ওয়েদারটা যে এতটা সুন্দর, সত্যি কথা বলতে গরমের দিনে বেশ একটু গ্রামের হাওয়া আর অনুভূতিগুলোই অন্যরকম থাকে। তাই আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে রাখাল রাজার মন্দিরের উদ্দেশ্যে। আর এখন আমরা রোডের মাঝে আছি, আর আশেপাশে প্রকৃতিটা এতটাই সুন্দর, গ্রাম অঞ্চলটা। আর দেখো সূর্য এখনও অস্ত যায়নি, কারণ ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টে বাজে। আর সূর্য নামার সাথে সাথে আমরা রাখাল রাজার মন্দিরে পৌঁছে যাব। আর অনেকেই তোমরা রাখাল রাজার মন্দিরের সমস্তটা জানো, সেটা আর আমি নতুন করে বললাম না। অনেকেই তার এখনকার দিনে রাখাল রাজার মন্দিরে কি কি আগেকার হয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা সোজা যাচ্ছি গ্রামের ভেতর। আর এই যে সেই রাখাল রাজার মন্দিরের অপরূপ সুন্দর গেট, এর ভেতর দিয়ে আমরা এখন যাব। পুরোটা হচ্ছে গ্রামের মাঝে অপরূপ সুন্দর একটা দৃশ্য। আর গ্রামটা সত্যি কথা বলতে তোমরা যদি কখনো আসো, মনটা প্রায় ভরে যাবে। আর ওখানে ধানের গোলা সমস্তটা নিয়ে একটা অপরূপ সুন্দর আছে। আর এরই মাঝে আছে কিছু কিছু মাটির ঘর, যে এখনও দেখতে পাওয়া যায়, সেটা ভাবার বাইরে। আর খুবই সুন্দর লাগছিল আশেপাশের দিকটা। এখন আমরা যাচ্ছি, সোজা যেতে যেতে দেখো একটা লোকনাথ বাবার মন্দির পড়লো, সেটাও ছিল অপরূপ সুন্দর। পাশে আবার পদ্মপুকুর, সবটা মিলিয়ে অপরূপ সুন্দর। আর এই যে সেই মাঠের চারিপাশটা, এখানে রাখালের প্রত্যেকটা জমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে জমি চাষ হয় এবং খাবারের ফসলও তৈরি হয়। সেই ফসল দিয়েই, সবজিগুলো দিয়েই ঠাকুরের ভোগ দেওয়া হয় রাখালকে। আর সেই ভোগ হচ্ছে সকলকে বিতরণ করা হয়। তাই এই মাঠের কোনো জায়গা কারোর নয়, শুধুমাত্র রাখালের ছিল। রাজাদেরই এই মন্দিরটা ছিল। এই রাজার মন্দিরে অনেকে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা, কত লোকজন। এখানে তো সন্ধ্যের আগেই সকলে বাড়িতে চলে যায়। আর হচ্ছে এখানে লাইট অন্ধকারই থাকে, কোনো লাইট বা কিচ্ছু থাকে না। সেই আগের যেমন যে কারেন্টের কোনো, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, সেই তেমনই আছে। এখানে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। সেই কারণে এইখানে কোনো 5টা কিংবা ভোগারতি হওয়ার পর 6টার মধ্যে এখান থেকে সকলকে বেরিয়ে যেতে হয়। 4:45টার মধ্যে এখানে ভোগারতি হয়ে যায়, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার আগে আমি এখন দেখিয়ে দিই সমস্ত আমাদের রাখাল রাজার মূর্তি এবং কি সমস্ত রকমের ভগবান এখানে যারা যারা আছে, সকলকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখো। আর তোমরা অনেকেই জানো রাখালের কিছু কিছু জিনিস এখানে আছে, সেই উপলক্ষে এখানকার তুলে ধরা হয়েছে সমস্তটা এই মন্দিরের উদ্দেশ্যে। আর এই মন্দিরের পাশেই আছে একটা সুন্দর পুকুর। এই পুকুরে রাখালরা আগে স্নান করত। আর খুবই সুন্দর সেই পুকুর, এখনও অদৃশ্যকর একটা ব্যাপার এখানে রয়েই গেছে। আর এই যে সেই রাখালের মূর্তি, কি সুন্দর লাগছে কৃষ্ণের বাঁশি নিয়ে। প্রকৃতিটা দেখো, পুরো বৃন্দাবনের মতো পরিবেশটা একদমই দেখতে পাওয়া যাচ্ছে। যে বাইরের বৃন্দাবনে আর এখানকার বৃন্দাবনে কোনো তফাতই নেই। এবার এখানে এখন ভোগারতি হবে, সেই কারণে একটু ব্রাহ্মণ আলোচনা করে নিচ্ছে যে কোনটা করলে কি হয় ভালো, এইসব শোনার একটা ব্যাপারই আলাদা। আর এখানে এখন আরতি শুরু হয়ে গেছে। এখন আমরা, তোমরা শুনতেই পাচ্ছ জোনাকির আওয়াজ শোনা যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, এখন সবাই এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমরা এখন সকলে মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারণ প্রথমেই বলা হয়েছে এখানে অনেকে কেউ রাত থাকতে পারে না, আর থাকার মানে কোনো পরিস্থিতিই নেই এখানে। আর এই যে সেই সন্ধ্যে দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, সেরই মাঝে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আর গ্রামের যে আশেপাশে ঘরগুলো দেখো অনেকটা দূরত্ব রেখে রাখালের বাইরে বেরিয়ে আসার পর কিছু কিছু বাড়ি দেখতে পেলাম, তাও আবার মাটির বাড়ি। আর এই যে সেই জগৎগৌরীর মাতার মন্দির, যাবার সময় তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি রাখাল রাজার মন্দিরের বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা প্রকৃতি অনুভব করলাম। তোমরা যদি পারো তো একবার এখান থেকে ঘুরে যেও রাখাল রাজার মন্দিরে। আর এখানে এবার আমরা যাব, যাবার পর যেতে যেতে অনেকটাই সন্ধে প্রায় হয়ে গেছে, বুঝতেই পারছি। একটু পেট্রোল পাম্পে চলে এলাম আমরা সবাই মিলে। পেট্রোল নিয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা সোজা। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তার মধ্যে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। একটু খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে চলে গেলাম। রাখাল রাজার মন্দির থেকে ঘুরে চলে এসেছি, আর গ্রামটা খুবই সুন্দর ছিল। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রাখো। আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, একটা লাইকও করেছো। দেখাচ্ছি নেক্সট ব্লগে। টাটা।